ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম রুবেল। রুবেল, পানি তো কমতে শুরু করেছে, এটা একটা আশার কথা, কিন্তু তারপরেও সেখানে পানিবন্দী হয়ে আছেন প্রায় লক্ষাধিক মানুষ। যারা পানিবন্দী আছেন সেখানে ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? প্রথমে যদি আপনাকে বলি যে গত ২৪ ঘন্টায় কিন্তু ময়মনসিংহ হয়েছিল, দুটি উপজেলা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে, অর্থাৎ উজানের পানি কিন্তু অনেক কমে গেছে। আর ভাটিতে যে এলাকাগুলি রয়েছে, যে ইউনিয়নগুলি রয়েছে, ইউনিয়নগুলি কিন্তু এখনো বন্যার পানি কিছুটা বাড়ছে। অর্থাৎ ময়মনসিংহের যে ৭০টি ইউনিয়ন প্লাবিত হয়েছিল, ৭০টি ইউনিয়নের মধ্যে কিন্তু ৯টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, আর বাকি ৮টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের হালগট উপজেলার নড়াইল ইউনিয়নে। এই ইউনিয়নে কিন্তু পানির আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় কিন্তু এখানে প্রায় ৬ থেকে ৮ ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। আর যে কথাটি আপনি বলছেন যে ত্রাণ সামগ্রী বিতরণের কথা, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি সকাল থেকে রয়েছি ময়মনসিংহের হালগট উপজেলা। এখানে দেখেছি যে কোনো এলাকায় এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। আমি কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, তারা বলেছে এখন পর্যন্ত আমরা কিন্তু শুকনো খাবার বলতে কোনো কিছুই পাইনি। তারা কিন্তু অনেক বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের অভাবে তারা কিন্তু অনেকটা অনাহারে দিন পার করছেন। আমি কথা বলেছিলাম স্থানীয় কয়েকজনের সাথে, তারা বলেছে তারা কিন্তু মানুষের পাশাপাশি গবাদি পশু নিয়ে তারা কিন্তু অনেকটা বিপক্ষে রয়েছে। চতুর্দিকে পানির মধ্যে গবাদি পশু এবং শিশু এবং বৃদ্ধদেরকে নিয়ে তারা মোটামুটি বিপক্ষে পড়েছে। আত্মীয় স্বজন রয়েছে, তারা কিন্তু বৃদ্ধ এবং শিশুদেরকে এবং মহিলাদেরকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও তারা কিন্তু বাড়িঘরের মধ্যে রয়েছে। ময়মনসিংহে কিন্তু ৫৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই যে সব এলাকায় পানি নামতে শুরু করেছে সেসব এলাকায় মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র ছেড়ে কিন্তু তারা বাড়ি ঘরে উঠতে শুরু করেছে। এই ছিল ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।